জি, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। এন্ড অনেক ধন্যবাদ জানাচ্ছি শাহজাহান স্যারকে চমৎকার এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, এন্ড ফাতেমাকে ধন্যবাদ আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য, এন্ড ফাইনালি থ্যাঙ্কস সুনীল দাদাকে, যিনি আজকের প্রোগ্রামের ওয়েলকাম স্পিচ দিয়েছেন। তো আমি আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে। আমাকে মোটামুটি এখানে যারা আছেন সবাই চিনেন, যেহেতু গতকালকে প্রোগ্রামে ছিলাম আপনাদের সাথে। তো ভূমিকা ছাড়া কথায় যাচ্ছি, আজকের যে আলোচনা সেটা হচ্ছে ওয়াই ডিএক্সএন, কেন আমাদের ডিএক্সএনটা করা উচিত। এই বিষয়ে আমি গতকালকেই বলে দিয়েছিলাম যে আজকে এই বিষয়ে কথা বলবো। অ্যাটলিস্ট গতকালকে যারা ছিলেন তাদের জন্য আজকের আলোচনা বুঝতে সুবিধা হবে। আর যারা আজকে নতুন, আজকে যারা প্রথম মিটিং এ আসছেন, আপনারাও থাকেন, ডিএক্সএন কেন করা উচিত আমাদের প্রত্যেকের, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি 13টা পয়েন্ট আজকে আলোচনা করব। সবসময় আপনারা জানেন আমি আমার প্রোগ্রাম গুলোতে সবসময় একটা কথা বলি যে নোট করেন, নোটস রাখেন। নোট ছাড়া আপনি এগুলো ভুলে যাবেন। আজকে টোটালি আমি 13টা পয়েন্টের উপরে আলোচনা করব, খাতা কলম রেডি রাখেন। তো আসেন, আমি এরকম একটা বিষয় কেন বেছে নিলাম, এরকম একটা টপিককে কেন আপনাদের সাথে কথা বলছি, যে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএনটা আমাদের করা দরকার, আমাদের লাইফে ডিএক্সএনটা কেন প্রয়োজন, এই বিষয়ের উপরে কথা বলবো। দেখেন, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। একজন ডাক্তার, সে ডাক্তার হবার আগে তার উদ্দেশ্য থাকে আমি কেন ডাক্তার হচ্ছি, ডাক্তারি পেশায় গেলে আমার কি কি বেনিফিট আছে, কি কি লাভ আছে। একজন ইঞ্জিনিয়ার, একজন বিসিএস ক্যাডার, একজন শিক্ষক, প্রত্যেকেরই তার নিজস্ব কর্মের প্রতি একটা এই টাইপের একটা উদ্দেশ্য থাকে যে এই কর্মে গেলে, আমি এই প্রফেশনে গেলে এই জিনিসটা পাবো, যার জন্য আমি এটা করছি, এইটা করলে এইটা পাবো, এইটা করলে এইটা পাবো। এই যে যে বিষয়টা, এটা প্রত্যেকের মধ্যে কাজ করে। তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, এই ডিএক্সএন থেকে কি পাবো, আপনার প্রাপ্তিটা কি, মানে এইটা আপনার কাছে ক্লিয়ার কিনা। দেখ, আসেন আলোচনায় যাই। নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিএক্সএন আপনি কেন করবেন। তার কারণ হচ্ছে আপনি একেবারে কোন রকম কোনো ইন্টারভিউ ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া, রিটেন পরীক্ষা, ভাইবা, কোন রকমের কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া একটা স্ট্রং কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। নাম্বার 1, একটা স্ট্রং কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। এবং এইটার বর্ণনা ব্যাখ্যা আমি গতকালকে দিয়েছিলাম, আজকে এটার ব্যাখ্যায় আমি যাব না। গতকালকে আমি বলেছিলাম ডিএক্সএন এর পরিচয় দিতে গিয়ে যে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, 170+ কান্ট্রিতে তাদের অ্যাক্টিভিটিস, 8-10টা দেশে ফ্যাক্টরি করেছে, একই প্রোডাক্ট নিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে। ডিএক্সএন এর প্রোডাক্ট, জাতিসংঘ ডিএক্সএন থেকে প্রোডাক্ট নিয়ে ইন্টারন্যাশনাল ইস্যুতে কাজ করছে, এটা নিয়ে কথা বলবো আমি নেক্সটে। এইরকম একটা কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। যদি ডিএক্সএন ফ্রিতে মেম্বারশিপ না দিত, তাহলে আমাকে আপনাকে যদি ইন্টারভিউ দিয়ে, এখানে ভাইবা দিয়ে, রিটেন পরীক্ষা দিয়ে আসতে হইতো। আপনাদের যোগ্যতা আছে কিনা জানি না, বাট আমার ওই টাইপের কোনো কোয়ালিটি ছিল না যে আমি ডিএক্সএন এ কাজ করব, এত বড় একটা কোম্পানি। তাহলে নাম্বার 1, ডিএক্সএন হচ্ছে একটা স্ট্রং কোম্পানি। এখন এইটা আহামরি কারণ কেন? কারণ হচ্ছে গতকালকে আমি এই কথাটা বলেছিলাম যে বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে যারা ভুল কোম্পানিতে যাওয়ার কারণে তারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জেনেছে, বুঝেছে, শুরু করতে চায়, কিন্তু ভুল কোম্পানি, যেই কোম্পানিগুলোর নিজেরই ভিশন মিশন ক্লিয়ার না, এই টাইপের একটা কোম্পানিতে যাওয়ার কারণে তারা স্টে করতে পারে না, তাদের ক্যারিয়ার হুমকির মুখে চলে যায়। আমি নিজেও কিন্তু এটা ভুক্তভোগী, গতকালকে বলেছিলাম আপনাদেরকে এই ঘটনা। তাহলে আমরা নাম্বার 1 একটা স্ট্রং কোম্পানি পাচ্ছি। সেকেন্ড, 2 নাম্বার যে রিজনটা আপনি কেন ডিএক্সএন করবেন, 2 নাম্বার হচ্ছে ডিএক্সএন আপনাকে হেলদি প্রোডাক্ট দিচ্ছে, আপনাকে হেলথ বেনিফিট দিচ্ছে। লিখতে পারেন হেলথ বেনিফিট। হেলথ বেনিফিট কিভাবে? ডিএক্সএন এর যে প্রোডাক্টস গুলো, এইটা মানে আপনাদের কাছে এইটা আহামরি অনেক কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু, কারণ আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করেছি। ডিএক্সএন এর যে প্রোডাক্টস গুলো, এগুলো যারা ব্যবহার করেছে তারাই এটার বেনিফিট জানে। আমি একটা এক্সাম্পল দিই, আমি কেন ডিএক্সএনটা এত সিরিয়াসলি শুরু করেছিলাম, তার কয়েকটা কারণের ভিতরে একটা কারণ আমি বলি। আমার মায়ের খুব বেশি প্রেসারের সমস্যা ছিল, ব্লাড প্রেসার। রাত্রেবেলায় প্রেসারের ওষুধ খেয়ে তারপরে ঘুমাইতে হইতো। আর হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, সকাল বিকাল তার এই গ্যাস্ট্রিকের ওষুধ চলতো। এই 2টা সমস্যা ছিল তার। আমি যখন একেবারে প্রাইমারি লেভেলে আপনাদের মতো নতুন বিজনেস স্টার্ট করি, তখন কোন একজন লিডারের কাছ থেকে বিজনেস আড্ডায় আমি শুনেছিলাম যে ব্ল্যাক কফিটা, আমাদের যে লিংজি ব্ল্যাক কফি আছে, এটা কন্টিনিউ করলে এই প্রেসারের সমস্যা সমাধান হবে।
এবং গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো থাকবে না। তো এইটা শুনে আমি আমার মাকে পরীক্ষামূলক ব্ল্যাক কফিটা দিই। মানে আমি হয়তো ভেবেছিলাম দেখা যাক কি হয় না হয়, কিন্তু এত দ্রুত এত ভালো রেজাল্ট পাবো মানে এইটা আমি কল্পনাও করি নাই। আজ পর্যন্ত, এই যে আজ পর্যন্ত আমি বিজনেস করে 2 বছর, আজ পর্যন্ত আমার মায়ের গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় না, প্রেশারের ওষুধ আর রাত্রে খাইতে হয় না, সে কফি খায়। ভাই আমার কথাটা বুঝেন, আপনি বাজারে গিয়েও চা খান, কফি খান, ডিএক্সএন এর কফি খেয়ে যদি আপনি সুস্থ থাকতে পারেন, ঔষধ যদি না খাওয়া লাগে, তাহলে আপনি বুঝেন ডিএক্সএন আপনাকে কোন টাইপের হেলথ বেনিফিট ইনশিওর করছে। এন্ড আমার মায়ের আরো একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে হাঁটু ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা করতো। তো সেটা আমি পরীক্ষামূলক কোনো কারো পরামর্শ নিয়ে না, আমি নিজে নিজে ভাবলাম যে আমি একটু স্পাইরুলিনা দিয়ে দেখি আম্মুকে কেমন হয়, কাজ করে কিনা। ওই যে আম্মুকে স্পাইরুলিনা দিছি, দেওয়ার পরে সে খাওয়ার পরে এমন বেনিফিট পাইছে। তো এখন মানে মাসের শেষে বা এখন প্রোডাক্ট শেষ হয়ে গেলে মানে ফ্যামিলি তো বড়, ডিএক্সএন এর যে প্রোডাক্ট 5-6 হাজার টাকার প্রোডাক্টে মানে একটা ফ্যামিলির হয় না। মাস শেষে প্রোডাক্ট নিয়ে এখন মারামারি লেগে যায়। ওদিক থেকে আম্মু ফোন দেয় আমার স্পাইরুলিনা ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি এনে দাও। আবার এদিকে আমার আরজিজিএল দরকার আমি নিজের জন্য। মানে এইভাবে একটা অবস্থা হয়ে যায়। সে এখন স্পাইরুলিনা ব্ল্যাক কফি ছাড়া তার হবে না, চলবেই না। আর মরেনজি জুসের তো ডিমান্ড আছে। তো এই যে বিষয়টা, ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যে ডিএক্সএন জাতিসংঘের সাথে একটা চুক্তি আছে। আপনারা, আমি বিস্তারিত বলতে গেলে সময় যাবে এই বিষয়ে। জাতিসংঘের একটা ইউনিট আছে, শাখা সংস্থা আছে, ইমসাম। এনাদের কাজ হলো স্পাইরুলিনা নিয়ে, সামুদ্রিক শৈবাল, যেটা আমি গতকালকে এই বিষয়ে বলেছিলাম, স্পিরুলিনা। বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত শিশুরা মানে পুষ্টিতে ভুগছে, খাদ্য সংকটে ভুগে, আফ্রিকান অঞ্চলে আছে, বা এই যে যুদ্ধ বিধ্বস্ত যে অঞ্চলগুলো থাকে, যেমন প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, সিরিয়াতে, বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো থাকে, খাদ্য পায় না। তো জাতিসংঘ এই ধরনের শিশুদেরকে স্পিরুলিনাটা খাওয়ায়। এখন তারা তো আর সমস্ত খাদ্য বহন করতে পারবে না, কিন্তু স্পিরুলিনা এমন একটা খাদ্য যেটার ভিতরে সব ধরনের খাদ্যের গুণাবলী আছে, পুষ্টি আছে। এই একটা জিনিস খাইলে সব ধরনের খাদ্যের গুণাবলী আপনার শরীরের মধ্যে থাকবে। তখন তারা স্পিরুলিনা ক্যাম্পেইন করে, 10 বছরের জন্য একটা চুক্তি করে ডিএক্সএন এর সাথে, 2020 থেকে 30 সাল পর্যন্ত, যে আমরা 10 লক্ষ শিশুকে স্পিরুলিনা দিব, এটা আপনাদের থেকে নিব। আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? জাতিসংঘ ডিএক্সএন থেকে ডিএক্সএন এর একটা প্রোডাক্ট নেয়, সেই প্রোডাক্টের নাম স্পিরুলিনা। সেই প্রোডাক্টটা নিয়ে জাতিসংঘের কর্মকর্তারা নিজেরা খায় না, নিজের বউ বাচ্চাকে নিয়ে খাওয়ায় না, বরং একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে কাজ করে, আন্তর্জাতিক একটা ইস্যুতে 10 লক্ষ শিশুকে খাওয়ায়। যদি বেনিফিট না পায় তাহলে জাতিসংঘ সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হবে। তাহলে জাতিসংঘ পরীক্ষা নিরীক্ষা ছাড়া ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে এই যে এদেরকে দিচ্ছে, আপনার কাছে তাই মনে হয়? এখন আমার এই মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, কালকেও বলছে আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, আমি বললেই বিশ্বাস করার দরকার নাই। আপনি জাতিসংঘের ওয়েবসাইটে যান, আপনি ইমসামের ওয়েবসাইটে যান, আপনি গুগলে লিখতে পারেন দ্য স্টেটমেন্ট অ্যাবাউট স্পিরুলিনা বিটুইন ডিএক্সএন অ্যান্ড ইমসাম, লেখেন, আমি শিখাই দিলাম, এইভাবে গুগলে সার্চ করেন, দেখবেন টোটাল যেই কন্ট্যাক্ট পেপারটা, ডিএক্সএন এর সাথে যে চুক্তিপত্রটা, এইটা আপনি জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন। ডিএক্সএন এর ওয়েবসাইটে খোঁজার দরকার নাই। ডিএক্সএন ধরেন নিজেদের মার্কেটিং করার জন্য একটা তথ্য দিতেই পারে, আপনি জাতিসংঘের ওয়েবসাইটে গিয়ে খুঁজেন, এই কন্ট্যাক্ট পেপারটা পাবেন। না পাইলে আমাকে নক করবেন, আমি আপনাকে দিয়ে দিব। তাহলে ডিএক্সএন আমাদেরকে হেলথ বেনিফিটের নিশ্চয়তা দিচ্ছে। অনেকে এখানে আছে প্রবাসে থাকে, আপনি প্রবাসে কাজ করেন, প্রবাসে কাজ করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে গেছেন, 6 মাস আপনি অসুস্থ, ভাই আপনার হেলথ বেনিফিটের নিশ্চয়তা তো আপনার কোম্পানি দেবেই না, বরং 6 মাস অসুস্থ থাকলে আপনাকে মেডিকেলি আনফিট দেখিয়ে আপনার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে, যে এই ব্যক্তি মেডিকেলি আনফিট, এনাকে রাখতে পারতেছি না, আপনাকে দেশে পাঠিয়ে দিবে। বুঝছেন? সেখানে আমরা এমন কোম্পানিতে কাজ করতেছি, আমাদেরকে স্বাস্থ্য উপকারিতা দিচ্ছে ডিএক্সএন। তাহলে আমরা 2টা কারণ পেয়ে গেলাম, 13টা পয়েন্ট আলোচনা করব, 13টা রিজন ডিএক্সএন করার। তার ভিতরে 2টা পেয়ে গেছি, স্ট্রং কোম্পানি আর হেলথ বেনিফিট। নাম্বার 3 নাম্বার আসেন প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? এটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এটা খুব ভালোভাবে শুনেন। এই পৃথিবীতে যত প্রফেশন আছে, যত ধরনের ইনকাম আছে, এই মানে ডাক্তারও ইনকাম করে, ইঞ্জিনিয়ারও ইনকাম করে, শিক্ষক ইনকাম করতেছে, কৃষকরাও ইনকাম করতেছে,
যত ধরনের পেশা আছে সবাই কিন্তু ইনকাম করে, কিন্তু ইনকামের দিক থেকে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম অনেকের কাছে এই শব্দ দুটা নতুন। হ্যাঁ, আমিও যখন ডিএক্সএন এ স্টার্ট করি আমার কাছে নতুন মনে হয়েছে, কারণ আমি এ যাবৎকাল স্কুলে পড়ালেখা করছি, আমি আমি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এখন কলেজে পড়েছি, আমি আমি মাদ্রাসায় পড়ালেখা করছি। এই ছোট থেকে এখন পর্যন্ত কোনো টিচার কোনো মানে এখন পর্যন্ত কোনো বই পুস্তকে আমি পাই নাই যে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম এই দুইটা শব্দ কেউ আমাকে শেখায় নাই। আমি ডিএক্সএন আসার পরে শিখছি, আমি শাহজাহান স্যারের কাছ থেকে শিখছি। তো এটা একটু ভালোভাবে ব্রেনে নেন, ডিএক্সএন না করলেও আপনি এটার সম্পর্কে আপনার জানতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যেটা কর্মের সাথে সম্পৃক্ত, আপনি কাজ করবেন ইনকাম পাবেন, করবেন না পাবেন না। অ্যাজ লাইক একজন কৃষক, কৃষক মাঠে গেলে ঘরে ফসল আসে, না গেলে আসে না, সহজ কথা। রাজমিস্ত্রি সকালবেলায় কাজে গেলে বিকেল বেলায় 500 টাকা নিয়ে বাড়ি আসতে পারে, পরের দিন কাজে গেলে আর 500 টাকা আনতে পারবে, না গেলে পারবে না। কাজে গেলে সে 500 টাকা ইনকাম করতে পারবে, না গেলে পারবে না। আপনি একজন স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি টিউশন করতেছেন, এই টিউশনিতে গেলে আপনি মাসের শেষে আপনার স্টুডেন্টের থেকে আপনি একটা ইনকাম পাবেন, না গেলে পাবেন না, সহজ কথা। আপনি একজন জব হোল্ডার, আজকে সুস্থ আছেন, সবল আছেন, কাজ করতে পারতেছেন, আগামী দিন যাইতে পারবেন না, আপনার ইনকাম আসবে না, চাকরি শেষ। ইনকাম তো দূরের কথা, চাকরি থাকবে না। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম যেটা, প্যাসিভ ইনকাম হলো যে আপনার কর্মের মাধ্যমে একটা সিস্টেম রেডি করবেন, আপনি একটা সিস্টেম তৈরি করবেন, এই সিস্টেম আপনাকে ইনকাম দেবে, আপনি যখন কাজ না করবেন তখনও ইনকাম দেবে। ফর এক্সাম্পল, যে আপনি একটা একটা ভবন নির্মাণ করেছেন, 20 তলা একটা ভবন, এই 20 তলা ভবন নির্মাণ হয়ে গেছে। এই 20 তলা ভবনে মনে করেন যে আপনি প্রতিটা ফ্লোরে যদি 4টা করে ইউনিট থাকে, আপনি 20টা ফ্লোরে 80টা ইউনিট ভাড়া দিয়েছেন, এক একটা ইউনিট থেকে 10,000 টাকা করে যদি আপনি ভাড়া তুলেন, তাহলে মাস শেষে 8 লক্ষ টাকা ভাড়া তুলতে পারতেছে। এই যে প্রতি মাসে 8 লক্ষ টাকা ইনকাম আসতেছে, এখন বিল্ডিং রেডি, এখন কিন্তু আর কোনো কাজ করতে হচ্ছে না আপনাকে। আপনি যদি এখন ঘুমায় থাকেন তবু 8 লক্ষ টাকা আপনার মাসে ইনকাম। আপনি যদি 6 মাস কোনো দেশে কি ঘুরতে যান, তবুও কিন্তু প্রত্যেক মাসে আপনি 8 লাখ টাকা ইনকাম পাবেন। আপনি যদি 6 মাস হসপিটালে থাকেন অসুস্থ হয়ে, তবুও মান্থলি 8 লক্ষ টাকা ইনকাম পাচ্ছেন। এইটা আপনার চোখে একটা বিল্ডিং, বাট এইটা আমাদের হিসাবে বা ইনকামের দিক থেকে চিন্তা করলে এটা হলো প্যাসিভ ইনকামের একটা সিস্টেম। এটা বিল্ডিং না, এটা একটা সিস্টেম। আপনি সিস্টেম রেডি করছেন, 2 বছর কাজ করছেন, 2 বছর সেখানে সময় দিচ্ছেন, সেখানে ইনভেস্ট করছেন, সেখানে আপনি কাজ করাইছেন, 2 বছর পরে বিল্ডিং রেডি হয়ে গেছে, সেখান থেকে ভাড়া আসতেছে, সেটা দিয়ে আপনি সেটা থেকে ইনকাম পাচ্ছেন, এটা ইনকাম। এখন কাজ না করলেও কি আপনার বিল্ডিং রেডি, কাজ নাই তো, আপনার সিস্টেম রেডি, এখন তো আর আপনার কাজ নাই। যারা লেখক, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা সাহিত্য রচনা করেছে, বই লিখেছে, তাদের লেখা বইগুলো, তারা কিন্তু এখন পৃথিবীতে নাই, বাট তাদের লেখা বইগুলো এখন যত পিস বিক্রি হবে, প্রত্যেকটা বই থেকে একটা করে পার্সেন্টেজ তাদের ফ্যামিলি পাবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। অবশ্য লেখক যারা আছে তারা এটাকে রয়্যালিটি বলে, লেখকরা এই ইনকামটাকে রয়্যালিটি ইনকাম বলে, বাট আমাদের ভাষায় এটাকে আমরা প্যাসিভ ইনকাম বলছি, একই কথা, প্যাসিভ ইনকাম রয়্যালিটি ইনকাম। তো আসেন, তারা মারা গেছে কত আগে, বাট তাদের লেখা বইগুলো এখনো বিক্রি হচ্ছে, তাদের ফ্যামিলি ইনকাম পাচ্ছে। তাদের চোখে এটা একটা বই লেখা, বাট আমি আমার চোখে বলি এটা একটা সিস্টেম। তারা সিস্টেম রেডি করে পৃথিবী থেকে চলে গেছে, সিস্টেম রেডি, ইনকাম আসতেইছে, এটাকে বলে প্যাসিভ ইনকাম। এই যে আমরা ফেসবুক ইউজ করি, দেখেন ফেসবুকের মালিক যদি এই মুহূর্তে মারা যায়, ফেসবুকের মালিক যদি এই মুহূর্তে মারা যায়, আমরা কি ফেসবুক ইউজ করা বাদ দিয়ে দিব? তাহলে আমরা যদি ফেসবুক ইউজ করি, তার ইনকাম বন্ধ হবে না। আমরা যারা সিম ইউজ করি, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি, এই সিম গুলো আমরা যারা ইউজ করি, গ্রামীণ সিমের এখন বাংলাদেশে 8 কোটি গ্রাহক। এই 8 কোটি গ্রাহক, একটু বোঝেন, গ্রামীণ সিমের মালিক যদি মারা যায়, এই আমরা 8 কোটি গ্রাহক, আমরা কি সিম মোবাইল থেকে খুলে বের করে ফেলে দিব যে সিমের মালিক মারা গেছে, আমরা সিম ইউজ করব না? নো। তাহলে আমরা যদি সিম ইউজ করি, তাদের ইনকাম কিন্তু রানিং থাকবে। 8 কোটি গ্রাহক প্রত্যেক দিন যদি 1 টাকা করে কথা বলে, তাহলে এভরি সিঙ্গেল ডে 8 কোটি টাকা ইনকাম। যদি প্রত্যেক ঘন্টায় মানে 8 কোটি গ্রাহক প্রত্যেক ঘন্টায় 1 টাকা করে কথা বলে, এভরি সিঙ্গেল আওয়ার 8 কোর। আপনি বুঝেন? এখন এইটা তারা একটা সিস্টেমে নিয়ে গেছে, গত তারা 25 বছর 30 বছর যাবত
এইটার উপরে তারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ইনভেস্ট করেছে, টাওয়ার তৈরি করেছে, সিমের মার্কেটিং করেছে, মানুষের কাছে ফ্রিতে। অনেক সময় আছে না যে সিম ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে সিম বিক্রি করতেছে, আমরা মনে করি আয় হাই সিম কোম্পানি কত বোকা, আসলে কিন্তু তা না। এটা মানুষের হাতে হাতে একটা সিস্টেম ধরাই দিছে। এখন তাদের সিস্টেম রেডি, ইনকাম থাকবে। সিম কোম্পানির মালিক মারা যাবে, নেক্সট জেনারেশন ইনকাম পাবে, ওই জেনারেশন থাকবে না, পরের জেনারেশন এখান থেকে ইনকাম পাবে। তার মানে একা একজন ব্যক্তি এমন একটা সিস্টেম রেডি করছে, তার প্রজন্মের পর প্রজন্ম এই সিস্টেমের উপরে বসে বসে খাবে। আপনি বুঝেন? এইটাকে বলে প্যাসিভ ইনকাম। তাহলে আমরা সহজে আসি। অ্যাক্টিভ ইনকাম হলো কাজে গেলে ইনকাম আসবে, কাজ বাদ দিয়ে দিলে আসবে না। অথবা আপনি কাজ করতেছেন, পাচ্ছেন, অসুস্থ হয়ে গেলে আর পাবেন না, মারা গেলে আর পাবেন না। আর প্যাসিভ ইনকাম হলো আপনি একটা কাজের মাধ্যমে 3 বছর 5 বছর সময় নিয়ে একটা সিস্টেম রেডি করবেন, সিস্টেম রেডি, এরপরে বেঁচে থাকবেন মারা যাবেন আপনার ইচ্ছার উপর নির্ভর করতেছে, জেগে থাকবেন না ঘুমিয়ে থাকবেন, ডিসিশন ইজ ইয়োর্স। আপনার সিস্টেম রেডি মানে ইনকাম চলতে থাকবে, কোনো সমস্যা নাই। এখন আসেন ডিএক্সএন কে কেন প্যাসিভ ইনকাম বলছি। কারণ গতকালকে বলেছিলাম যে এটা হলো কাস্টমার নেটওয়ার্ক তৈরি করার একটা সিস্টেম। আমি আপনাদেরকে বলেছিলাম গত 2 বছরে আমি 11,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করেছি হোল ওয়ার্ল্ডে, 53টা কান্ট্রিতে। আল্লাহ না করুক আমি যদি এখন কোনো কারণে অসুস্থ হয়ে হসপিটালে থাকি, যে 6 মাস, আগামী 6 মাস আমি হসপিটালে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। সহজ কথা বুঝেন, আমার যে 6,000 কাস্টমার, সরি 11,000 কাস্টমার, এরা কি আমার সাথে সাথে এরা কি বলবে, এরা কিন্তু 53টা কান্ট্রিতে, অনেকে আমাকে চিনে না, এরা কি বলবে আমার স্যার হসপিটালে অসুস্থ আছে, তা আমরাও চলেন আমরাও সবাই গিয়ে হসপিটালে ভর্তি হই, এটা বলবে? নাকি আমি অসুস্থ বলে তারা সাবান পেস্ট কেনা ব্যবহার করা বাদ দিয়ে দেবে? আল্লাহ না করুক আমি যদি মারা যাই, এই 11,000 কাস্টমার কি বলবে খোলা একটা মাঠের নিচে গিয়ে সবাই একসাথে বিষ পান করে জামাতের সাথে মৃত্যুবরণ করি, এটা বলবে? আপনারা বলবেন এরকম কেউ আছেন? তার মানে আমি পৃথিবীতে না থাকলেও আমার 11,000 কাস্টমার পৃথিবীতে স্টে করছে, ওরা প্রোডাক্ট ইউজ করছে, ওদের ভিতর থেকে কিছু ব্যক্তি আবার বিজনেস করছে। আমি আজকে মারা গেলে আমার টিমে অনেকগুলো লিডার আছে, আব্দুল্লাহ আছে, শাহাবুদ্দিন, ফাতেমা, মাহবুব, নাজমুল, সাগর, আলী, ওমর আলী, এই যে ব্যক্তিগুলো, আরো অনেকে আছে, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, এরা তো এদের টিম নিয়ে কাজ করবে। অর্থাৎ আমার কিন্তু বিজনেস বন্ধ হচ্ছে না, আমি পৃথিবীতে থাকি বা না থাকি, আমি না থাকলে আমার মায়ের নামে ইনকাম আসবে। সহজ কথা বুঝেন, গ্রামীণ সিম 1996 থেকে বিজনেস করে, ওদের ব্যবসার বয়স 28 বছর। 28 বছরে ওদের গ্রাহক 8 কোটি, ওদের 8 কোটি গ্রাহক। ওদের সার্ভিসটা কি? ওদের হচ্ছে সেবা, আপনি কথা বলবেন টাকা দিবেন। আর আমি বিজনেস করি 2 বছর, আমার গ্রাহক 11,000। আমার হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস দুইটাই দিই, আমি প্রোডাক্টও দেই আমার ব্যবসায় এবং আমি বিজনেস করার অপরচুনিটি দিচ্ছি, আমি সুযোগও দিচ্ছি। তাহলে ওদের 28 বছরে 8 কোটি গ্রাহক, আমি 2 বছরে 11,000 গ্রাহক, যাক না 28 বছর আমার, আমার 28 বছর যাওয়ার পরে দেখেন আমার কত গ্রাহক হয়। তাহলে ওইটা যদি মানতে পারেন, একই তো সূত্র। গ্রামীণ সিমের মালিক মারা গেলে ওদের 8 কোটি গ্রাহক যদি মারা না যায়, তো আমি মারা গেলে আমার 11,000 গ্রাহক কিভাবে মারা যায়? ওদের যদি সার্ভিস বিক্রি হইতে থাকে, আমার প্রোডাক্ট কেন বিক্রি হবে না আমি না থাকলে? একই তো ফর্মুলা। তাহলে আমি না থাকলে আমার মায়ের নামে ইনকাম আসবে। আর আসবে কি, এটা তো আসতেছে, আমরা তো দেখতেছি। ইসমাইল ভাই মারা গেল, আমারও ব্যবসা শুরু, ইসমাইল ভাই মারা গেল, আমার মনে আছে আমি তখন নতুন, আমিও বিজনেস শুরু করলাম, ইসমাইল ভাই মারা গেল। ইসমাইল ভাইয়ের ওয়াইফ কি ইনকাম পাচ্ছে না? এটা কি আমরা জানি না? যারা বিশেষ করে একটু পুরাতন, যারা হয়তো, যারা একেবারে নতুন তারা হয়তো এটা জানে না, পাচ্ছে না? শাহাদুত ভাই মারা গেল, দুবাই প্রবাসী, শাহাদুত ভাইয়ের ফ্যামিলি কি ইনকাম পাচ্ছে না? প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে না? এটা তো আমরা জানি, এই হিস্টোরি তো আমরা জানি। এখন কি ভাই জনে জনে মৃত্যুবরণ করে দেখাইতে হবে যে আমি মারা গেলে আমার মা ইনকাম পায়? এটাকে আমি মারা গিয়ে দেখাবো? নাকি বিশ্বাসে আসে না? এনিওয়ে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। সো ডিএক্সএন একটা প্যাসিভ ইনকামের সিস্টেম। আপনার চোখে মনে হচ্ছে যে আমার 11,000 কাস্টমার, আপনার চোখে মনে হচ্ছে আমার 53টা কান্ট্রিতে 11,000 কাস্টমার, আমার চোখে এটা হলো একটা সিস্টেম। আমি একটা সিস্টেম রেডি করছি, এই রেডিকৃত সিস্টেমটা এখন আমাকে ইনকাম দিতে থাকবে, আমি থাকি বা না থাকি ডাজন্ট ম্যাটার, আমার সিস্টেম রেডি, আমার এখন কর্মের সাথে সম্পৃক্ত না। ওকে, তাহলে আমরা 3টা বিষয়ে কথা বলে ফেলছি অলরেডি। চতুর্থ বিষয় আসেন, চতুর্থ বিষয় হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম। লেখেন, নোট করেন ভাই, লেখেন মাল্টি কারেন্সি ইনকাম। মাল্টি কারেন্সি মিনস এই বাংলাদেশে একজন ডাক্তার শুধু বাংলাদেশের টাকা ইনকাম করতে পারে, একজন বিসিএস ক্যাডার শুধু বাংলাদেশের টাকা ইনকাম করতে পারে, একজন শিক্ষক, একজন সাংবাদিক সে বাংলাদেশের টাকা ইনকাম করতে পারে। বাট আমরা যারা ডিএক্সএন এ বিজনেস করি, আমি আমাকে দিয়েই বলি, আমি বারবার আমার কথাটাই বলতেছি কারণ এটা বাস্তবমুখী।
আমি অন্য কারো কথা বলবো না, আমি যেটা করি সেটা আপনাদেরকে বলছি। আমি বাংলাদেশে আছি, বাট আমি 53টা কান্ট্রির ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সি ইনকাম করছি। আমি ভিসা করি নাই, কথাটা বুঝেন, আমি কিন্তু ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই, আমি অন্য কোনো দেশে পা রাখি নাই, যাই নাই, বসে আছি বাংলাদেশে। বাট এই বাংলাদেশে থেকে আমি মাল্টি কারেন্সি ইনকাম করছি, ভিন্ন ভিন্ন দেশের কারেন্সি ইনকাম করছি, বাংলাদেশের টাকা ইনকাম করছি, সৌদি আরবের রিয়াল, কুয়েতের দিনার, দুবাইয়ের দেরহাম, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ার রুপি, এই যে ভিন্ন ভিন্ন কারেন্সি ইনকাম করা, কানাডিয়ান পাউন্ড, মানে এইটা আপনি ডিএক্সএন এর বাহিরে গেলে মানে আর আর কোন কোন সিস্টেম এটা আপনি পারবেন? হ্যাঁ, ফ্রিল্যান্সিং করলে হয়তো নির্দিষ্ট দুই একটা কান্ট্রির ডলার আপনার আসবে, দুই একটা কান্ট্রি, বাট এই যে 53টা কান্ট্রি থেকে ভিন্ন ভিন্ন কারেন্সি ইনকাম করা, এইটা আপনি অন্য একটা সিস্টেম আমাকে দেখান না ভাই, আমাকে দেখান, তাহলে আমি ডিএক্সএন বাদ দিয়ে ওইখানে যাব। বাংলাদেশে কোন পেশা আছে, কোন প্রফেশন আছে যেখানে গেলে আপনি বাংলাদেশে বসে 53টা কান্ট্রির ভিন্ন ভিন্ন কারেন্সি ইনকাম করবেন? আচ্ছা, আমার কথা বাদ দেন, আমি না অনেকদিন ব্যবসা করি, এই যে আমার শুরুতে কথা বলে গেল সুনীল দাদা, উনিও বলে গেছে ওনার 11টা কান্ট্রিতে বিজনেস। একজন স্টার এজেন্ট, সে মাত্র 8 মাস বিজনেস করতেছে, তারও 11টা কান্ট্রিতে বিজনেস, অর্থাৎ সেও বাংলাদেশে বসে 11টা কান্ট্রি থেকে ইনকাম করতে পারছে। তাহলে যারা নতুন, আপনাদের এটাকে কঠিন মনে করার দরকার নাই, আপনিও শুরু করেন, 2 মাসের ভিতরে আপনার 5টা দেশ থেকে ইনকাম আসা শুরু হবে, 6 মাসের ভিতরে আপনার 10টা দেশ থেকে ইনকাম আসা শুরু হবে, 2 বছর পার করলে আপনি আমার জায়গায় আসবেন। তাহলে মাল্টি কারেন্সি ইনকাম, তাহলে 4টা পয়েন্ট বলছি: স্ট্রং কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম। 5 নম্বর আসেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এখানে দুইটা বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে, ডিএক্সএন এ একবার যিনি জয়েন করবে, যিনি কাজ শুরু করবে, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি প্রবাসে আছে, যেমন আমার টিমে আছে আব্দুল্লাহ, সৌদি আরবে থাকে, ডায়মন্ড, স্টার ডায়মন্ড। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অর্থাৎ সে যেই আইডিতে কাজ করে করে স্টার ডায়মন্ড হয়েছে, সে তো আর সৌদি আরবে সারা জীবন থাকবে না, সে তো বাংলাদেশে চলে আসবে। সে যখন বাংলাদেশে চলে আসবে তখন তার নতুন করে আইডি করে নতুন করে কাজ করে স্টার ডায়মন্ড হইতে হবে না। সে এখন যে স্টার ডায়মন্ড আছে, এখন যে আইডিতে কাজ করে, বাংলাদেশে চলে আসবে, ওই আইডিতেই কাজ করবে। স্টার ডায়মন্ড সে হয়ে আসছে, বাংলাদেশে যদি আসে, এখান থেকে তার পরবর্তী পজিশন আসবে। অর্থাৎ নতুন করে জয়েন করতে হবে না, যেটা অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আছে। এই তথ্যটা মাথায় রাখেন। পৃথিবীতে অনেক বড় বড় ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে ডিএক্সএন ছাড়াও, বাট কোন কোম্পানি আপনাকে এই এই সুযোগটা দিতে পারবে না যে আপনি এক দেশে থেকে ওই আইডি দিয়ে আপনি অন্য দেশে গিয়ে আবার বিজনেস করতে পারবেন। এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এটা নাই। আবার এই যে আমরা যে বাংলাদেশে বসে সৌদি আরবে মেম্বার করি, এটাও নাই, এটা অন্যান্য কোম্পানিতে নাই। অনেক বড় বড় কোম্পানি আছে, আমি নাম বলছি না, বাট তাদের সিস্টেম, যে ইন্ডিয়াতে জয়েন করবে ইন্ডিয়াতেই জয়েন করাবে, ইন্ডিয়াতেই সে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, সে বাংলাদেশে ব্যবসা করতে পারবে না। যে বাংলাদেশে ব্যবসা করবে সে ইন্ডিয়াতে টিম করতে পারবে না। বাট ডিএক্সএন একমাত্র কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড যে আপনাকে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে নিশ্চয়তা দিচ্ছে। এন্ড আরেকটা বিষয় এখানে আছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে, যে ডিএক্সএন যেটা বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, অর্থাৎ সারা বিশ্বটাকে একটা বাজারে রূপান্তর করেছে, কোনো বর্ডার বাইন্ডিংস নাই। এই যে আমার 53টা কান্ট্রিতে বিজনেস, ডিএক্সএন এ তো 170-80টা দেশে অফিস, এটা বাদ দিলাম, আমার যে 53টা কান্ট্রিতে বিজনেস হচ্ছে, ভাই ধরেন যে আমি ডিএক্সএন করলাম না, আমি এই প্রোডাক্ট গুলো নিয়েই ব্যবসা করব, ডিএক্সএন এর যে প্রোডাক্ট এগুলোই ব্যক্তিগতভাবে করব, ডিএক্সএন এর সাথে না। তাহলে 53টা কান্ট্রিতে যদি আমি একটা করে অফিস দেই, একটা করে শোরুম দেই, এক একটা শোরুম করতে যদি আমার 10 লাখ করে টাকা লাগে, তাহলে যে 53টা কান্ট্রিতে 53টা শোরুম করতে আমার 10 লাখ করে হলে 5,30,00,000 টাকা লাগবে। তো এবার আমাকে বলেন, আমাকে আপনি বলেন, এই 5,30,00,000 টাকা কই আমার? আমাকে কে দেবে এই টাকা? আমার বাপ দাদার 14 গোষ্ঠীর সয় সম্পত্তি বিক্রি করলে তো হবে না। আচ্ছা, শোরুমের কথা বাদ দেন, আমি 53টা কান্ট্রিতে যাব, গিয়ে শুধু দেখে আসবো, প্ল্যান করে আসবো, আর পেপার ঠিক করে আসবো যে আমি এই দেশের কোন জায়গায় দোকান নিব। শুধু এক একটা দেশে একবার করে যাব, আর 7 দিন করে থাকবো এই 53টা কান্ট্রিতে, সেই টাকা আমার কাছে আছে। বাট ডিএক্সএন এইটাকে আপনার জন্য একটা বাজারে রূপান্তর করে দিছে, যেখানে আছেন ওখানেই থাকেন, সবগুলো দেশের অফিস শোরুম আপনি ব্যবহার করেন, টাকা লাগবে না। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এটা শুধু মানে বলে গেলে হবে না ভাই, আমি শুধু বলে গেলাম, আপনারা শুনলেন, লাভ নাই, আপনি এটা ভেতর থেকে ফিল করতে হবে, এটা ভেতর থেকে ফিল করতে হবে। তাহলে আসেন, 5টা বিষয় বলেছি: স্ট্রং কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম,
মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 6 নম্বর আসেন, 6 নম্বর হচ্ছে টাইম ফ্রিডম। ডিএক্সএন এ টাইম ফ্রিডম আছে যেটা আপনি চাকরিতে গেলে পারবেন না। আজকে যারা চাকরি করেন, প্রবাসে আছেন, তারাও তো চাকরি করেন। প্রবাসে তো যারা যান তারা তো আর গিয়ে ওখানে ব্যবসা শুরু করেন না, কোনো না কোনো কোম্পানির অধীনে চাকরি করেন। খুব কম সংখ্যক যারা ব্যবসা করে। তো সেখানে কিন্তু আপনার টাইম ফ্রিডম নাই। সকাল ভোর 6টায় আপনাকে চলে যেতে হবে, আবার আপনি রাত্রে 10টায় আসতেছেন। আপনি কোনোভাবেই ছুটি পাবেন না, বা আপনার মন মতো ইচ্ছা হলো অফিসে গেলেন, ইচ্ছা হলো গেলেন না, সুযোগ নাই। অসুস্থ হবেন, আপনি মেডিকেল সার্টিফিকেট দেখানোর পরে ছুটি পাবেন, তাছাড়া পাবেন না। কিন্তু আমি যেটা করছি রিয়েকশনে, আমার কিন্তু কারো কাছে ধরা বাঁধা সময় নাই। আমি কিন্তু দৈনিক আমাকে শাহজাহান স্যারের কাছে হাজিরা দিতে হয় না। শাহজাহান স্যার কিন্তু আমার কাছে জবাবদিহিতা চায় না, এইটা কিন্তু সুযোগ নাই। যার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা কাজ করবে। কারো যদি মনে হয় রাত 2টার সময় টিমে সময় দিবে, মোস্ট ওয়েলকাম। কারো যদি মনে হয় ভোর 6টার সময় টিমে সময় দেবে, কোনো সমস্যা নাই। যে যখন ভালো লাগবে তখন কাজ করবে, এটার নাম টাইম ফ্রিডম। 2 মাস যদি ইচ্ছায় কাজ করবে না, তার চাকরি চলে যাবে না, ডিএক্সএন এর আইডি ক্যান্সেল হয়ে যাবে না। আপনি উদাহরণস্বরূপ, আপনি যদি মনে করেন আমি আগামী তাহলে এই যে টাইম ফ্রিডমটা, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আবার অনেক বড় বড় ব্যবসায়ী আছে, ব্যবসা করলেও টাইম ফ্রিডম পাওয়া যায় না। বাজার একটা মুদির দোকান দিবেন, আপনার প্রতিদিন সকালে গিয়ে দোকান খুলতে হবে, রাত্রে দোকান বন্ধ করতে হবে। যদি আপনার মন মর্জি মাসের 15 দিন দোকান খুলবেন, আর 15 দিন খুলবেন না, একদিন খুললেন একদিন খুললেন না, তাহলে আপনার দোকানে কাস্টমার যাবে না, কাস্টমার যাওয়া বাদ দিয়ে দিবে। এই দোকানে আসলে অনেক সময় বন্ধ পাই যাব না। তাহলে এটাও করতে পারতেছেন না। অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তাদের অনেক টাকা পয়সা আছে, দেখবেন বিয়ের অনুষ্ঠানে যাইতে পারে না, কেন? টাইম ফ্রিডম নাই। নাই। আমি এই এক্সাম্পলটা মাঝে মাঝেই দেই। আমার একজন বিজনেস পার্টনার আছে, ওই যে মাহবুবের টিমের, খুব দ্রুত স্টার রুবি হবে মালয়েশিয়া থেকে, নাজমুল ভাই। নাজমুল ভাইয়ের কথা আমি কেন বলি, কথাটা আমি নিজের চোখে যেটা দেখছি সেটা বলতে পছন্দ করি। নাজমুল ভাইয়ের বাবা মারা গেল, ওনার বাড়ি চুয়াডাঙ্গা। নাজমুল ভাইয়ের বাবা মারা গেল আমরা সবাই জানি, অথচ তিনি দেশে আসতে পারে না, ওনার কোম্পানি ছুটি দেয় নাই। ছুটি দেয় নাই বলতে ওনার কাছে অপশন ছিল একটা, কোম্পানি ওনাকে এইভাবে অপশন দিছে, যদি উনি দেশে আসে তাহলে একবারে চলে আসতে হবে। বুঝেন কি হার্ড লাইনে একজন প্রবাসী, এবং সে 8 বছর, 8 বছর রানিং মালয়েশিয়া একটানা একাধারে। 8 বছর পর তার বাবাকে দেখে না, সাক্ষাৎ হয় না, তার বাবা মারা গেছে। 8 বছরের মাথায় সে বাবাকে দেখতে আসবে, শেষ দেখা। বাট তার ফ্যামিলি, তার কোম্পানি শর্ত জুড়ে দিছে কি, গেলে তুমি একবারে যাবা, নাহলে যাইতে পারবে না। আপনি বুঝেন টাইম ফ্রিডম আছে ভাই। টাকা ইনকাম করতেছেন মাসে লাখ টাকা, ইউরোপে আছেন, বাট আপনার টাইম ফ্রিডম কোথায়? কিন্তু আমি আজিজুল হাকিম, আমি ডিএক্সএন করি, আমি ভার্সিটিতে পড়ালেখা করি, আমি ডিএক্সএন করি, আমি আমার ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধু বান্ধবের সাথে, কারো কাছে গিয়ে জবাবদিহিতা করতে হচ্ছে না। আমি ফ্যামিলির প্রোগ্রামে অংশগ্রহণ করি, আমার কোনো বিয়ের অনুষ্ঠান মিস যায় না, আমার কাছে টাইম ফ্রিডম আছে তো। তাহলে এটা 6 নম্বর পয়েন্ট। 7 নম্বরে আসেন, টাইম ফ্রিডমের পরের যেটা, সেটা হলো টাইম কালেকশন। বুঝেন টাইম ফ্রিডমের পরে কি? টাইম কালেকশন। অর্থাৎ এইখানে টাইম কালেকশন করে বিজনেস করা যায় কিভাবে? বুঝেন, এই যে আমার যে 11,000 কাস্টমার বা 11,000 বিজনেস পার্টনার, যখন তারা প্রোডাক্ট ইউজ করে তখন কাস্টমার, আবার যখন ব্যবসা করতেছে তারা আমার বিজনেস পার্টনার, একই কথা। তো এই যে 11,000 বিজনেস পার্টনার, আমি এদের টাইম কিভাবে কালেকশন করতেছি দেখেন। আমি যদি আজকে 1 ঘন্টা কাজ করি ডিএক্সএন এর জন্য, তাহলে এই যে 11,000 বিজনেস পার্টনার, ওরা যদি 1 ঘন্টা করে করে, তাহলে 11,000 বিজনেস পার্টনার 1 ঘন্টা করে কাজ করলে 11,000 ঘন্টা, এইটা আমার এক ঘন্টার সাথে যুক্ত হইলো। আমি যদি 5 ঘন্টা কাজ করি, তাহলে 11,000 ব্যক্তি যদি 5 ঘন্টা করে কাজ করে প্রতিদিন, তাহলে 11,000 বিজনেস পার্টনার থেকে 55,000 ঘন্টা এটা আমার বিজনেস আসতেছে। তাহলে ভাই দিন হলো 24 ঘন্টার। আপনি 5 লাখ টাকা খরচ করে প্রবাসী গিয়ে কাজ করতে পারেন 10 ঘন্টা, 10 ঘন্টার বেনিফিট পান। আর আমি এমন সিস্টেম তৈরি করছি যে 24 ঘন্টার দিন হইলেও আমি বেনিফিট নিতেছি 55,000 ঘন্টার। একজন গার্মেন্টস মালিক কি করে ভাই? একজন গার্মেন্টস মালিক কেন বিএমডাব্লিউ নিয়ে ঘুরে, আর আমি আপনি কেন নুন আনতে পান্তা ফুরায়? তারও সময় 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা। পার্থক্য কি জানেন? পার্থক্য হলো একজন গার্মেন্টস এর যিনি মালিক থাকে, তিনি 20,000 শ্রমিক তার ওই গার্মেন্টস এ খাটায়। এই 20,000 শ্রমিক 10 ঘন্টা করে কাজ করলে আপনি দেখেন
সেখানে প্রায় আপনার 4 লক্ষ ঘন্টা আসে প্রতিদিন। 20,000 শ্রমিক যদি 10 ঘন্টা করে কাজ করে, এদেরকে টাকা দিয়ে সময়টা কিনে নিচ্ছে একটা টাকার মাধ্যমে, এবং এই সময়টা তার গার্মেন্টসে ইফোর্ট দিচ্ছে, সে একটা হিউজ ইনকাম পাচ্ছে। আপনি একটু হিসাব করেন, আপনার প্রতিদিন যদি আপনি 8 ঘন্টা করে কাজ করেন, আপনি বা 10 ঘন্টাই ধরলাম, আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করেন 30 দিনে মাস, তাহলে 30 দিনে আপনার 300 ঘন্টা, বছরে আপনার আপনার 3600 ঘন্টা আপনি কাজ করতেছেন। আপনি কতদিন কাজ করবেন? 60 বছর কাজ করতে পারবেন? কর্মের বয়স থেকে মানুষের 30 বছর, জন্মের পরে তার কাজ করে না, আবার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করার শক্তি থাকে না। 30 বছর কর্ম করলে আপনি মাত্র 1,08,000 ঘন্টা কাজ করতে পারতেছেন। আর একটা গার্মেন্টস এর মালিক প্রতিদিন 4 লক্ষ ঘন্টা কাজ করতেছে। কিভাবে? তিনি টাইম কালেকশন করতেছে। তো আমি ডিএক্সএন এ কি করতেছি? সেম জিনিসটা করতেছি। আমি 11,000 বিজনেস পার্টনারের থেকে টাইম কালেকশন করে নিচ্ছি, এবং এটার জন্য কোনো বেতন দিতে হয় না। গার্মেন্টস এর মালিক টাকা দিয়ে, বেতন দিয়ে টাইমটা কিনে নিচ্ছে, আর আমি কাউকে বেতন দেই না। যার যার টাকা, যার যার ইনকাম ডিএক্সএন দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু ঠিকই টাইম কালেকশন করে নিয়ে আসতেছি। তাহলে কয়টা পয়েন্ট বলছি? 7টা। স্ট্রং কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডম, টাইম কালেকশন। কয়টা পয়েন্ট? 7টা গেছে। 8 নাম্বার পয়েন্ট আসেন, হোম বেসড বিজনেস। ডিএক্সএন হচ্ছে একটা হোম বেসড বিজনেস, অর্থাৎ ঘরে বসে কাজ করা যায়। বিশেষ করে যারা মেয়েরা আছেন এই মুহূর্তে আমার কথা শুনছেন, আপনাদের জন্য সব থেকে বড় সুযোগ। আমাদের থেকেও আপনাদের জন্য এটা বেটার। বর্তমান বিশ্বে আপনি এই যে আমাদের প্রতিনিয়ত নিউজ পাচ্ছি, ইন্ডিয়াতে একটা মেয়েকে রেপ করেছে, এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো বাহিরে মেয়েরা কতটুকু নিরাপদ, এটা এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে, থেকেই যায়। সেই জায়গা থেকে আপনি চাইলেই বাহিরে গিয়ে কাজ করতে পারতেছেন না, ফ্যামিলি মেনটেন করে, সংসার মেনটেন করে, ছেলে সন্তানকে মেনটেন করে বাহিরে গিয়ে চাইলে একটা জব, আপনি একটা চাকরি, খুব সহজ না, এটা মেয়েদের জন্য অনেক বেশি কঠিন। কিন্তু ডিএক্সএন হচ্ছে একটা হোম বেসড বিজনেস, ঘরে বসে সারা বিশ্ব থেকে ইনকাম করার অপরচুনিটি, যেটা আপনি অন্য কোথাও পাবেন না, যেটা অন্য কোথাও সুযোগ নাই। যে অফিসে না গিয়ে বাসায় বসে কাজ করবেন, এটা সচরাচর সব পেশায় আপনি পাবেন না। আপনি যত বড় ডাক্তারই হন, চেম্বারে গিয়ে বসতেই হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, ঘর থেকে বেরোইতে হবে। কিন্তু আমি যদি বলি, আমি ওই যে শাহজাহান স্যার এই হিস্ট্রি জানে, আমার বাড়ির পাশে একটা বট গাছ, আমি ওই বট গাছের নিচে বসে 53টা কান্ট্রি থেকে ইনকাম করতেছি। খেজুর গাছের নিচে বসে আমি সফল। আমি এই কথাটা সবসময় বলি, কারণ আমার তো বাসা থেকে বেরোতে হয় নাই, বাড়ির সামনে খেজুর গাছ আছে, খেজুর গাছের নিচে বসে বসে আমি মোবাইল দিয়ে আমি বিজনেস করি। তার মানে ডিএক্সএন হচ্ছে কি? হোম বেসড বিজনেস। এরপর আসেন 9 নম্বর টপিক, হেল্পিং সিস্টেম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হেল্পিং সিস্টেম কেন বলছি জানেন? ডিএক্সএন এর সিস্টেম হলো, এটা মার্কেটিং প্ল্যান নিয়ে যেদিন কথা বলবো ওই দিন বুঝবেন। ডিএক্সএন এর সিস্টেমই হলো, একজন ব্যক্তি সফল হইতে গেলে তার টিমে যে আছে তাকে হেল্প করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, একজন ব্যক্তি যখন স্টার এজেন্ট হবে, প্রথম পজিশন। স্টার এজেন্ট আপনারা বুঝবেন না, অনেকে নতুন আছে, আমি সহজ বাংলায় বলি। একজন ব্যক্তি প্রথম পজিশন থেকে যখন দ্বিতীয় পজিশনে যাবে, একজন ব্যক্তি, আপনাকে দিয়ে চিন্তা করেন, আপনি যখন প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে যাবেন, তখন আপনার 3জন ব্যক্তিকে ওই প্রথম পজিশনে এনে দিতে হবে। মানে আপনি স্টার এজেন্ট থেকে স্টার রুবি হবেন, তাহলে করণীয় কি? 3জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইতে হবে, তারপরে আপনি স্টার রুবি হবেন। মানে অন্য 3জনকে হেল্প করে তারপরেরটায় স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড হবেন, আরো 3জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানায়া দেন আপনি স্টার ডায়মন্ড। মানে আপনি স্টার ডায়মন্ড হয়ে 50,000 টাকা ইনকাম করতে হলে 6জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইতে হবে। 6জন ব্যক্তিকে সফলতার একটা জায়গায় এনে আপনি স্টার ডায়মন্ড হইতে হবে। এটাই সিস্টেম ডিএক্সএন। যেমন আমি এখন কি এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড, আমি যদি আরেকটা পজিশন পাইতে চাই, তাহলে আমার কি করণীয়? প্রশ্ন থাকে না যে স্যার আপনি 5 নাম্বার পজিশনে আছেন, তাহলে আপনি 6 নাম্বার পজিশনে যাইতে গেলে কি করবেন? যেটা করতে হবে সেটা হলো, যেমন আমার একটা টিমে আলী হোসেন আছে স্টার রুবি, এবং সাগর আছে, দুইজনে খুব ভালো বিজনেস করতেছে। এদের কাউকে আমার স্টার ডায়মন্ড বানাইতে হবে। যখন এরা কেউ একজন স্টার ডায়মন্ড হবে, তখন আমি আর একটা পজিশন পাবো। তার মানে আমি যদি এখন একটা পজিশন পাইতে চাই, সেলফিশের মতো নিজে নিজে কাজ করলে হবে না, কাউকে না কাউকে নিয়ে আমাকে আগাইতে হবে। এই যে সিস্টেম, চেয়ার ছেড়ে দেওয়ার সিস্টেমটা, রেষারেষি নাই, হিংসা নাই, এইটা আপনি অন্য কোথায় পাবেন? একটা বাজারে 10জন দোকানদার থাকলে সেই 10জন দোকানদার কখনোই চাইবে না যে তার পাশে আর একটা নতুন দোকান হোক।
একজন একটা স্ট্যান্ডে 10 জন রিক্সাওয়ালা থাকলে ওই 10 জন রিক্সাওয়ালা চাইবে না যে এখানে নতুন একটা রিক্সা চালক আসুক, তাহলে তাদের মার্কেট কমে যাবে। আর ডিএক্সএন এর সিস্টেম হলো ভাই, তুমি আমার টিমে আছো, তুমি যত দ্রুত পর একটা পজিশনে আসো, আমার কোনো রেশারেশি নাই, আমি চেয়ার ছেড়ে দিচ্ছি। কারণ তুমি আমার চেয়ারে আসা মানে আমি উপরে চেয়ারে যাওয়া, তাহলে আমি তোমাকে হেল্প করব। তাহলে ডিএক্সএন এর সিস্টেম হলো ভয়ের কোনো কারণ নাই আপনাকে। আপনি যদি কাজ, আপনি যদি হেল্প নাও চান, আপনার আপলাইন, আপনার যিনি সিনিয়র আছে তিনি আপনাকে জোর করে হেল্প করবে। আপনি বলবেন যে ভাই আমার ডায়মন্ড হওয়ার দরকার নাই, আমি বলবো যে না ডায়মন্ড হন, আপনি ডায়মন্ড হলে তো আমি আরেকটা পজিশন পাই। তার মানে ডিএক্সএন হচ্ছে কি, হেল্পিং সিস্টেম। 9 নম্বর পয়েন্ট চলে গেল। 10 নম্বর আসেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রমোশন আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরেও ডিএক্সএন এর প্রমোশন আসে। মৃত্যুর পরেও প্রমোশন আসে কিভাবে? আমি একেবারে উদাহরণ দিয়ে বলি, বারবার আমার কথাটাই কেন বলি, কারণ এগুলো আমার সাথে মিলে যায়। আল্লাহ না করুক, দোয়া করেন আমি যেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দেয়, আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ কবুল হবে। তো আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহ না করুক, এই যে আমি যাদের নাম বললাম, সাগর, আলী, ওমর আলী, এই তিনজনেই ডায়মন্ড সুই সুই, মানে একটা লাইনে। এবং হচ্ছে সুনীল দাদাও আছে যিনি কথা বলে গেল, উনিও ভালো বিজনেস করতেছে। আর এর ভিতরে আলী হোসেন আছে, স্টার রুবি হয়ে গেছে, তার 4 লাইন ক্লোজ, আরো 2টা লাইন ক্লোজ হয়েছে, মানে এই বছরের ভিতরে স্টার ডায়মন্ড আলী হোসেন এবং সাগরও। ধরেন আল্লাহ না করুক আমি যদি এখন মারা যাই, এটা কি মাস? আগস্ট মাস। আমি মারা গেছি, আমি পৃথিবীতে না, আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি মারা গেলাম ঠিক যখন, তখন আমার পজিশন এসএসডি। ডিসেম্বরে গিয়ে যখন আলী হোসেন স্টার ডায়মন্ড হয়ে যাবে, তখন ডিসেম্বরে আমার নাম গন্ধ নাই পৃথিবীতে। এইখানে শাহজাহান স্যারও হয়তো আমাকে ভুলে যাবে, এই এখানে আকরাম ভাই হয়তো আমাকে ভুলে যাবে, আমার মৃত্যুর 4-5 মাস হয়ে যাবে। কিন্তু 4-5 মাস পরে গিয়ে যখন আলী হোসেন স্টার ডায়মন্ড হবে, তখন আমার আর একটা পজিশন চলে আসবে, ইএসএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। তার মানে প্রমোশন আফটার ডেথ, মৃত্যুর পরেও প্রমোশন পাওয়া যায়, এরকম একটা সিস্টেম ডিএক্সএন। এবার আপনি অন্য অন্য কোথায় আছে এটা আমাকে বলেন, তাহলে আমি ডিএক্সএন ছেড়ে সেখানে যাব। যে মৃত্যুর পরেও প্রমোশন পাওয়া যায়, এটা কোথায় আছে বলেন? ওকে, তাহলে 10 নম্বর পয়েন্ট শেষ। 11 নম্বর পয়েন্টে আসেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট, যারা শেষ পর্যন্ত থাকবেন তারা আলোচনার মজা বুঝবেন। আমি আগেই বলছি আজকের আলোচনা লং হবে। আর্লি রিটায়ারমেন্ট অর্থাৎ যেখানে মানুষ, যেখানে সরকারি চাকরিজীবীরা সে 45, 50, 55 বছর বয়সে গিয়ে রিটায়ার করে। যারা আছে না, যারা সেনাবাহিনীর কাজ করে তারা 45-50 বছর রিটায়ার করে। পুলিশ প্রশাসনে যারা আছে তারাও প্রায় 55-60 বছর বয়সের উপরে গিয়ে তারা রিটায়ার করতেছে, মানে বৃদ্ধ বয়সে তারা রিটায়ারমেন্টে যায়, অবসরে যায়। আর ডিএক্সএন এ আমি আমার কথা বলি, আমি এখন ধরেন যে রিটায়ারমেন্ট, কিভাবে রিটায়ারমেন্টে? কারণ আমি এখন কাজ না করলেও তো আমার সমস্যা হচ্ছে না, তবু আমি কাজ করতেছি আরো ভালো অবস্থানে যাওয়ার জন্য। যেমন আমার আমার নিজের যেটা প্ল্যান, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এই তো পরীক্ষা খুব দ্রুত সন্নিকটে, অনার্স ফার্স্ট ইয়ারে। তাহলে আমার এখনো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার শেষ করতে আরো 3 বছর। তারপরে আমি আরো 3 বছর পড়ালেখা ঠিক রেখে আমি ডিএক্সএন করতেছি। ঠিক যখন আমি আমার অনার্স শেষ করে ফেলবো, তখন অন্তত পক্ষে টার্গেট আছে আমি ডিএক্সএন এ ক্রাউন ডায়মন্ড হয়ে যাব। তাহলে অনার্স শেষ করে পড়ালেখা যখন শেষ হবে, অন্তত পক্ষে আমার মান্থলি 3 লাখ টাকা ইনকাম থাকবে ডিএক্সএন থেকে। আমি অনার্স শেষ করব, আমার মান্থলি ইনকাম 3 লক্ষ টাকা ডিএক্সএন থেকে। এখন আপনি বলেন তো ভাই, অনার্স শেষ করে আমি সেই অনার্সের সার্টিফিকেট নিয়ে কোথাও কি চাকরির জন্য দৌড়াবো, নাকি আমি রিটায়ার্ডে যাব? পড়ালেখা শেষ করব, যখন যেই মুহূর্তে পড়ালেখা শেষ করব ওই মুহূর্তে আমার ইনকাম 3 লাখ টাকা, বিয়ে শাদী করে আমি রিটায়ার্ডে, ব্যাস আর কোনো কাজ নাই, মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। এই যে আর্লি রিটায়ারমেন্ট, আমারও বন্ধু বান্ধব আছে, আমার সাথেও অসংখ্য ব্যক্তি অনার্স করতেছে। আমি যেই প্রতিষ্ঠানে পড়ালেখা করি, রাজেন্দ্র কলেজ বলে, এটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, ফরিদপুর রাজেন্দ্র কলেজ। এইখানে প্রায় 30, 35 বা 40 হাজার স্টুডেন্ট। এই 40 হাজার স্টুডেন্টের সাথে আমিও কিন্তু পড়ালেখা করি। ওরাও অনার্স শেষ করবে, আমিও শেষ করব। ওরা অনার্স শেষ করে সার্টিফিকেট নিয়ে যখন দৌড়ানো শুরু করবে, ওরা যখন ক্যারিয়ার শুরু করার চিন্তা করবে, তখন আমার শেষ, তখন আমি রিটায়ারমেন্ট। তাহলে এই যে আর্লি রিটায়ারমেন্ট, 3 বছর, 4 বছর, 5 বছর কাজ করে অবসরে চলে যাওয়া যাচ্ছে, যেটা আপনি সরকারি চাকরিতে গিয়ে করতে পারতেছেন না, এটা ডিএক্সএন এ আছে। তাহলে 11 নম্বর টপিক শেষ, পয়েন্ট 11 নম্বর পয়েন্ট শেষ। 12 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল। অসংখ্য ব্যক্তি আছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, অনেক প্রবাসীরা আছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ভাই কয়জনের স্বপ্ন দেখে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর? বাট ডিএক্সএন আপনাকে প্রত্যেক বছর এক একটা করে দেশে আপনাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এই যে আগামী মাসের 12 তারিখে যাচ্ছে আকরাম ভাই, আকরাম ভাই যাচ্ছে, আরমান ভাই, হায়দার ভাই। তো এই যে দেখেন, এই যে জিনিসটা,
এই যে জিনিসটা মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছে তারা বাংলাদেশ থেকে, এটা কোম্পানির খরচে কোম্পানি নিয়ে যাচ্ছে। তাহলে এই সুযোগটা ডিএক্সএন আপনাকে দিচ্ছে, প্রত্যেক বছর এক একটা দেশে ঘুরতে নিয়ে যাচ্ছে। আগামী মাসের মানে সেপ্টেম্বরের 12 তারিখে আকরাম ভাই যাচ্ছে, আপনারা দেখতে পারবেন। আর অনেক সিনিয়র লিডাররা যাবে, দেখতে পারবেন। এরা কোম্পানির পক্ষ থেকে যাচ্ছে, সম্পূর্ণ খরচ কোম্পানির। তাই এইটা অন্যান্য পেশায়, যত বড় পেশায় থাকি, আমাদের এই স্বপ্নটা জাগেই না যে আমি পৃথিবীটা ঘুরে বেড়াবো, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখবো, বিভিন্ন দেশে যাব, এক একটা দেশে ঘুরতে যাব। এটা অন্যান্য জায়গায় সুযোগ নাই, বাট ডিএক্সএন আপনাকে এই সুযোগটা দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাহলে 12টা পয়েন্ট শেষ, আমি একটু রিপিট করি আবার, সবাই একটু লিখবেন। স্ট্রং কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডম, টাইম কালেকশন, হোম বেসড বিজনেস, হেল্পিং সিস্টেম, প্রমোশন আফটার ডেথ, আর্লি রিটায়ারমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখন লাস্ট একটা পয়েন্ট বাকি আছে, যেটা হলো নো ইনভেস্টমেন্ট। লেখেন নো ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই যে এত এত সুযোগগুলো যদি অন্যান্য প্রফেশন থেকে পাইতে হইতো, তাহলে কত টাকা লাগতো চিন্তা করেন। আর এগুলোর জন্য ডিএক্সএন আপনার কোনো ইনভেস্ট লাগতেছে না। হ্যাঁ, আপনি বলবেন যে স্যার, যে প্রোডাক্ট পারচেস করতেছি 6-7 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করে বিজনেস শুরু করতেছি, ভাই একটা কথা কি, এই প্রোডাক্ট আপনি, এটাকে ইনভেস্ট বলে না, আপনি নিজের ব্যবহারের প্রোডাক্ট নিতে বলতেছে কোম্পানি আপনাকে। আপনি নিজে ব্যবহার করেন, অন্য জায়গা থেকে না কিনে। আপনি যদি এটাকে ইনভেস্ট ধরেন, তাহলে যখন আপনি লাক্স সাবান কিনেন, ওটাকে ইনভেস্ট না। যখন আপনি এই পেপসোডেন্ট কিনতেছেন, সেটা কি ইনভেস্ট না? কোম্পানি তো আপনাকে এখানে বিনিয়োগ করতে বলে না। এখানে তো সিস্টেম এরকম না যে 10 লাখ টাকার প্রোডাক্ট কিনে দোকান দিয়ে সেই দোকানে বসেন, এরকম না। এটা কোম্পানি বলছে ব্যক্তিগত ফ্যামিলিতে যে ইউজ করেন সেই প্রোডাক্ট গুলো পারচেজের জন্য। এর মানে তো এটা ইনভেস্ট না, এটা বাজেট। এটা কি বাজেট, এটা ইনভেস্ট না। তার মানে এতগুলো অপরচুনিটি পাওয়ার জন্য কোনো বিনিয়োগ আপনার প্রয়োজন হচ্ছে না। আসেন, আমি সবাইকে একটু রিপিট করে দিচ্ছি, এবং কেউ চ্যাটিং করবেন না। আমি যে এখানে দিয়ে দিছি, আপনাদের এখানে দেখেন চ্যাটিং বক্সে দিয়ে দিছি, কপি করে নেন। স্ট্রং কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডম, টাইম কালেকশন, হোম বেসড বিজনেস, হেল্পিং সিস্টেম, প্রমোশন আফটার ডেথ, আর্লি রিটায়ারমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নো ইনভেস্টমেন্ট। আজকে এই আলোচনা শেষে আগামীকালকে প্রত্যেকেই এইটা প্রিন্ট করবেন। এইটা কম্পিউটার থেকে প্রিন্ট করে এনে দরজার সামনে একটা কপি টাঙায় রাখবেন, টেবিলের সামনে একটা কপি টাঙায় রাখবেন। এইটাকে স্ক্রিনশট দিয়ে মোবাইলের ওয়ালপেপার দিয়ে রাখবেন। কথা শুনেন মনোযোগ দিয়ে, এতক্ষণ যা শুনছেন এখন শুনেন। এইটাকে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আপনি আপনার ওয়ালপেপারে দিয়ে রাখবেন। এটা আপনার দরজার সামনে আপনি টেপ দিয়ে লাগাই রাখবেন, একটা প্রিন্ট করে কাগজে, টেবিলের সামনে টাঙায় রাখবেন। যেখান থেকে যেই ব্যক্তি আপনাকে প্রশ্ন করবে ডিএক্সএন কেন করো, সঙ্গে সঙ্গে আপনি মোবাইলের ওয়ালপেপারে তাকাবেন, দেখবেন এই 13টা পয়েন্ট ভেসে উঠবে। এইগুলো আমি অন্য কোথাও পাবো না, এই জন্য আমি ডিএক্সএন করি। আমাকে যে যাই বলুক, আমাকে রাস্তা থেকে সরাইতে পারবে না, আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। দরজা দিয়ে ঢোকার সময় দরজার সামনে যেন চোখে, টেবিলের সামনে যেন চোখে পড়ে। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিছি, সবাই এটা কপি করে নেন। অবশ্যই অবশ্যই প্রত্যেকে এটা প্রিন্ট করে আনবেন। প্রিন্ট করে এনে এটাকে প্রমোট করবেন, এটাকে ফেসবুকে পোস্ট করবেন, এটাকে আপনার ওয়ালপেপারে রাখবেন, এটাকে টেবিলের সামনে রেখে দিবেন। কেউ কমেন্ট করেন না, সবাইকে এটা নিতে দেন প্লিজ। কেউ কমেন্ট করেন না, আমি লিখে দিছি 13টা পয়েন্ট মোট, এটা সবাইকে নিতে দেন। আর ইনশাল্লাহ আগামীকালকে আমরা ইনভাইট নিয়ে কথা বলবো। আমরা 2 দিন কথা বলেছি কি নিয়ে, ডিএক্সএন কনসেপ্ট আসলে জিনিসটা কি, গতকালকে সেটা বুঝেছি। এবার এই জিনিসটা কেন করা দরকার, ডিএক্সএন করলে আমার প্রাপ্তি কি কি। গ্রামের বুদ্ধিজীবীরা যতই আপনাকে কটাক্ষ করুক, যতই আপনাকে ডেকে বাজে বাজে কথা বলুক, আপনার উত্তর আপনার কাছে ক্লিয়ার। আপনি নিজে ক্লিয়ার থাকলেই হবে, আর কারো জানার দরকার নাই। ব্যাস, আপনি নিজে ঠিক তো দুনিয়া ঠিক। তাহলে 13টা পয়েন্ট আপনার কাছে ক্লিয়ার। আগামীকালকে আমরা ইনভাইট নিয়ে কথা বলবো। ইনভাইট নিয়ে বলতে, এই যে আমরা যে টিমটা তৈরি করব, ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করব, এটা কিভাবে সম্ভব, এইটা নিয়ে আগামীকালকে কথা বলবো। যে অর্থাৎ মূল কথা হলো আগামীকালকের আলোচনার টপিক হয়তো থাকবে ইনভাইট, কিন্তু বিষয়বস্তুটা এমন যে ডিএক্সএন কি এটা আমরা বুঝেছি, ডিএক্সএন কেন করা উচিত এটা বুঝেছি। আগামীকালকে মূলত বুঝবো কিভাবে, অর্থাৎ কিভাবে করব, কি কেন কিভাবে, কি এবং কেন বুঝেছি। এখন আমরা বুঝবো আগামীকালকে ট্রেনিং এ কিভাবে। আগামীকাল রাত ঠিক 9টায় সবাই অবশ্যই যুক্ত থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।